এই জন্য চলেন মেইন জায়গায় চলে আসি। স্বাধীনতা বেশি না, জীবনটাও লম্বা না, ছোট্ট একটা জীবন। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, চলে যেতে হবে। থাকার সুযোগ কারো ছিল না, আপনারও নাই, আমারও নাই। এই জন্য আল্লাহ কোরআনে বুঝাইতে চেষ্টা করছেন, আইনাল মাফার, বাগবি তো বাগবি কোথায়, কোথায় বাইগা যাবি। আরেক জায়গায় বলছেন ভাগিস না, বাঘ ফানফিরু, বাঘ কোথায়। তারপরে বলছে আইনাল মাফার, বাগবি তো বাগবি কোথায়, ইল্লা বিসুলতান, যেখানে বাগবি ওইখানে আমি আছি। কোথায় বাইগা যাবে, ওইখানেই আমার রাজত্ব। আবার বুঝাইছেন, শোন, আমাকে পৃথক করবি তো করবি কি কইরা, আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর চেয়ে তোর কাছে আমি। আমাকে পৃথক কইরা ভাগবি তো ভাগবি কোথায়, আমি তো তোর কাছে, তোর চেয়েও তোর কাছে। আমাকে পৃথক করতে গেলে তুই তুই থাকবি না, তোর চক্ষু কোনোদিন দেখবে না, জবান কোনোদিন বলবে না, কান কোনোদিন শুনবে না, হাত কোনোদিন ধরবে না, তোর নাম চেঞ্জ হয়ে যাবে, এটার নাম হবে লাশ। লাশ। আল্লাহ বলছে আমি তোর ভিতরে বসে আছি, আমাকে পৃথক করবি তো করবি কি কইরা। আল্লাহ সবচেয়ে বড় সিফত যেটা, ওটা আমাদের ভিতরে বসা, সেটা হলো আল্লাহর হুকুম। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আল্লাহ বলে আমার হুকুম তোর ভিতরে বসা আছে, যেটা আমার সবচেয়ে পাওয়ারফুল সিফত, আল্লাহর সবচেয়ে শক্তিশালী সিফত যেটা, গুণ যেটা। তা আল্লাহ আল্লাহ দেখাইতে চাইছেন কেমন শক্তিশালী দেখবি। তা আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। ওয়ালাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, জমিন স্থির হতে দেরি হয় নাই। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, জমিন ৬৬,০০০ মাইল গতিতে পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে। ১,০০০ মাইল ঘন্টায় ঘুরতেছে চাক্কির মতো। আমাদের এই ছোট্ট দুনিয়াটা মাত্র ২৪,০০০ কিলোমিটার। ২৪ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, ঘন্টায় ১,০০০ কিলোমিটার, ২৪ ঘন্টায় ২৪,০০০ কিলোমিটার। যার কারণে আমাদের রাত দিন ২৪ ঘন্টায়। আল্লাহ বলে যেটা ১,০০০ মাইল গতিতে ঘুরতেছে, ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে, তুই বসে আসিস তো আসিস কি করে, বলেন কি করে বসে আছেন, বলেন কি করে স্থির আছেন, দেখান আমাকে। তো আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে হুকুম রেখা দিছি আর বলা দিছি কানে কানে, দৌড়া তাতে কিছু আসে যায় না, ঘোর তাতে কিছু আসে যায় না, কিন্তু পিঠে যারা আছে তাদের গায়ে বাতাস লাগলে খবর আছে। আল্লাহ বলে হুকুম দিয়া বাধ্য করছি। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারা, নদী নালার উপরে রাখছি তো প্রবাহিত, সমুদ্রের উপরে রাখছি তো প্রবাহিত হইতে বাধ্য। আলাল উয়ুনি ফানাবাআত, ঝর্ণার উপরে রাখছি তো ফাইটা বাহির হইতে বাধ্য। ঝর্ণা রূপে বাহির হইতে, পাথর ফাইটা ঝর্ণা রূপে বাহির হইতে বাধ্য। আল্লাহ সাহাবি ফা আমতারাত, মেঘের উপরে রাখছি তো ওটা বৃষ্টিতে রূপান্তরিত হইতে বাধ্য। আল্লাহ লাইলি ফা আযলামাত, পানির উপরে, রাতের উপরে রাখছি তো অন্ধকার হইতে বাধ্য। কে বলছে সূর্য ডুবছে? সূর্য ডুবছে নিউ ইয়র্কে এখন সকাল 11:09, ওইখানে তো সূর্য খা খা করতেছে। সূর্য ডুবলো কোত্থেকা? আল্লাহ বলে যে অন্ধকার দেখতেছে ওটা আমার হুকুমের চাদর। একটা সূর্যের পিছে দৌড়াইতেছে, আরেকটা সূর্যের আগে দৌড়াইতেছে। সূর্যের আগে যেটা ওটা সাদা, যেদিকে যায় ওদিকে আলোকিত হয়। পিছনে যেটা, ওটা যেদিকে যায় ওইদিকে অন্ধকারে ঢাকতে থাকে। আল্লাহ বলে আলাল মা, পানির উপরে বিদ্যুটে দুর্গন্ধময় পানির উপরে রাখতে দেরি, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সুন্দর হইয়া বাহির হইতে দেরি করে নাই। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর সৃষ্টি। আল্লাহ বলে ওই হুকুম তোমার ভিতরে ঢুকায় রাখছি, তুমি আমাকে রেখা যাবে তো যাবে কোথায়? বিদায় যাওয়ার কোনো সুযোগ নাই। বয়স ছোট, ৬০-৭০ বছর, স্বাধীনতা অল্প, বয়স ছোট, ভাগার কোনো সুযোগ নাই।
ফিরা যাইতে হবে তার কাছেই। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গড়া নিয়ে যেতে হবে। আপনি গরিব তাতে কিছু আসে যায় না, শ্রমিক তাতে কিছু আসে যায় না, কে কি পেশায় পেশাজীবী এটা বিষয় না, কে কোন ভাষায় কথা বলে এটাও বিষয় না, কার বর্ণ কি এটাও বিষয় না। যদি এগুলা বিষয় হইতো তাহলে দুনিয়ায় কোনোদিন ইতিহাসের পাতায় এই লোকগুলাকে পাওয়া যেত না। হয় আমি 6 বার ইথিওপিয়া গেছি, বেলালের বাড়ি আমি 6 বার দেখছি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 বার। ইথিওপিয়া আমাদের দেশের মতো আর এখন নাই। আমাদের দেশে ডলার 86 টাকা, ইথিওপিয়ার ডলার আমি যখন বাঙ্গাইছি তখন 18 টাকা ছিল, 18 টাকা। তখনও আমাদের দেশে 76 টাকা ছিল। আমি গত 1 বছর আগের কথা বলতেছি। আদিস আবাবা এখন ইউরোপকে পিছিয়ে রেখা দিছে। আদিস আবাবা হলো ইথিওপিয়ার রাজধানী। দেখলে চোখ লেগে যায়, এত উন্নত, কিন্তু মানুষগুলা দেখলে এখনো হাসি লাগে, এখনো হাসি পায় না, রং না ঢং। বোঝেন আমার কথা? রঙও নাই, রং ঢং বোঝেন? রঙও নাই, ডংও নাই। মাঝে মাঝে মনে হয় ডাইসের ছোঁয়াই দেয় নাই, কোনো মতে বানায় ছেড়ে দিছে। বেলাল 1400 বছর আগে কেমন ছিল? আল্লাহ যদি বর্ণ দেখতেন তাহলে বেলালকে ওইখানে পৌঁছার সুযোগ ছিল না। আল্লাহ যদি বর্ণ দেখতেন, আল্লাহ যদি বংশ দেখতেন, বেলাল অনারব, কোনো আরব না। আল্লাহ যদি দুনিয়ার অবস্থান দেখতেন যে কে কোথায়, কার পজিশন কতটুকু, তো বেলালের পজিশন হলো কৃত দাস। দুনিয়ায় কৃত দাসের চেয়ে নিচে কোনো স্তর নাই, এর চেয়ে কোনো স্তর নিচে নাই। শিক্ষিত সমাজ এই কথা স্বীকৃতি দিবে যে কৃত দাসের চেয়ে নিচে কোনো স্তর নাই। এত নিচু স্তরের বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হতো। অন্য কেউ শুনেন নাই, দোজাহানের বাদশাহ নিজের কানে শুনা আইসা তারপরে জিজ্ঞাসা করছেন, মা বালুকা ইয়া বেলাল, কি হইল বেলাল? আসমা খাসখাস কাদাম, তোমার পাক পদধ্বনি জান্নাতে শুনে আসলাম। জিবরিল বলছিলেন, ইয়ামশি আলা আরদি তিহামা, মক্কার জমিনে চলতেছে, জান্নাতে আপনাকে পদধ্বনি শুনাইতেছে। আমি তো অন্যভাবে বলি, বেলাল যেন বলতেছিল কৃত দাস বটে, কালো বটে, ইথিওপিয়া বাড়ি বটে, অনারব বটে, তোতলা বটে, দুনিয়ার কোনো পজিশন আমার নাই, এটা সত্য। সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করতেছেন। যেই ঘর থেকে গেছেন ওই ঘরালাও জানেন আপনি কোথায়, আপনার নিকটতম সঙ্গীরাও জানেন আপনি কোথায়, সৃষ্টির ভিতরে দুনিয়ার কেউ জানে না আপনি কোথায়। একা একা জান্নাত ভ্রমণ চলবে না, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি কালো হইতে পারি, আমি কৃত দাস হইতে পারি, আমি ইথিওপিয়ার হইতে পারি, আমি অনারব হইতে পারি, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আপনি একা জান্নাত ভ্রমণ করবেন চলবে না, আপনি জান্নাত ভ্রমণ করবেন, আমি আগে আগে থাকবো। বেলাল যেন এটাই বুঝাইতে চেয়েছিলেন। আল্লাহ বর্ণ দেখে না, আল্লাহ ভাষা দেখে না, আল্লাহ পেশা দেখে না, আল্লাহ কাপড় দেখে না, আল্লাহ চোপড় দেখে না, বাদ কাপড় বাসস্থান দেখে না। আল্লাহ দেখে এই ছোট্ট জীবনটা গড়লকে। যে গড়বে, গরিবও যদি গড়ে, কেননা এখানে আইসা শুনছি সবই শ্রম পেশার মানুষ বেশি। আপনি শ্রম পেশার তাতে কিছু আসে যায় না। যদি ছোট্ট জীবনটাকে গড়া যায় তাইলে সুসংবাদ আছে। আল্লাহর রসুল কোনো আলেমের মাঝে উঠতে চান নাই, গৌস কুতুবদের মাঝে উঠতে চান নাই, সাহাবিদের মাঝে উঠতে চান নাই, চাইছেন ওই গরিবদের মাঝে কিয়ামতের দিন উঠতে, যারা এই ছোট্ট জীবনটাকে গড়া নিয়ে গেছেন। এই জন্যই চিৎকার দিয়া বলছেন, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে গরিবদের মাঝে উঠায়েন। কেন? দুনিয়া আধিপত্য কিছু লোকের হাতে, কয়েক শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। এরাই দুনিয়ার চাবিকাঠি, এরাই দুনিয়াটাকে যেমন খুশি তেমন ঘুরাইতে পারে।
এটা সত্য, মাইনা নিতে হবে। যাদের কাছে অর্থ আছে তারা কাঠের মূর্তিকে হাও করাইতে পারে। প্রবাদ বাক্য আছে, কাঠের মূর্তি হা করে করানো সম্ভব। দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে। ও শ্রম পেশার মানুষ, যদি এই ছোট্ট জীবনটাকে গড়তে পারি, কসম খোদার কিয়ামতের আধিপত্য আপনাদের হাতে আসবে। কিয়ামতের আধিপত্য আপনাদের হাতে, আর কারো হাতে না। দুই রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াত আছে, কবর থেকে উঠতে দেরি, ফেরেশতারা কানে কানে বলতে দেরি করবে না, বলবে তোর তো হিসাবও নাই, কিতাবও নাই। ফালা লাইসা আলাইকা হিসাব।